আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আবার ফিরে এসেছি আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। একটা বেগুন নিয়েছি বন্ধুরা। এই বেগুন ভর্তার রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমার বেগুন ভর্তার রেসিপি যদি ভালো লাগে আপনাদের, প্রথমে আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে। সাবস্ক্রাইব যারা করেছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি। এই বেগুনটা আমি চিড়ে দিলাম বন্ধুরা। কেন চিড়ে দিয়েছি, দেখে যদি কানা থাকে, পোকা থাকে যদি, তাহলে তো মানে কি বলবো আর, পোকা না এইভাবে না দিলে পোকা খাওয়া কি বোঝা যাবে না। সেই জন্য আমি ওইভাবে চিড়ে রসুনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে আমি বেগুনটা এবার আমি পুড়িয়ে নেব। উল্টে পাল্টে আমি বেগুনটা পুড়িয়ে নেবো এইভাবে। ফেসবুক পেজ যে বন্ধুরা দেখতেন, বন্ধুরা আমার বেগুন ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা আমার ফলো দিয়ে আমার পাশে থাকবেন, তাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এর উল্টে পাল্টে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি লঙ্কাগুলো এইভাবে পুড়িয়ে নেব বন্ধুরা। আজকে আমি পুড়িয়ে ভর্তা করব। আমি আর ভেজে ভর্তা করব না পেঁয়াজ লঙ্কা, কিন্তু আমি পুড়িয়ে ভর্তা করব, আপনারা দেখতে। এবার আমি লঙ্কাগুলো পুড়িয়ে নিলাম, আমি বেশি ঝাল দেবো না। একটা বেগুনকে 3 পিস লঙ্কা পুড়িয়ে নিলাম। বেগুনটা আমি ছাড়িয়ে নেব, ওপরে খোসাগুলো এইভাবে। আমার এই ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে। এইভাবে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার ভর্তা রেসিপি কেমন হয়েছে। বলে এবার বেগুনটা আমি পরিষ্কার করে এইভাবে ছাড়িয়ে নেব। এবার আমার এই ছোট্ট ছোট্ট রেসিপি বন্ধুরা আপনার যদি ভালো লাগে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে কীরকম হচ্ছে আমার ভিডিও। এবার আমি পেঁয়াজ নিয়ে নিলাম, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বললাম না, কাঁচা পেঁয়াজ দিয়েই করবো। এবার লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে নেব, নিয়ে এবার লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে লঙ্কাটা আমি ছেনে নেব। এর মধ্যে এবার অয়েল দিয়ে দিলাম, অয়েল দিয়েও ভালো করে আবার মেখে নেব। এবার রসুনগুলোও আমি ওর সঙ্গে মেখে নেব, রসুনগুলো ভালো করে মেখে নেব এইভাবে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে আবার ভালো করে মেখে নেব হাতের সাথে। ভালো করে যত মাখাবে তত ভর্তা টেস্টি হবে। এইভাবে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এবারে বেগুনটা আমি দিয়ে দেব। বেগুনটা দিয়ে আবার ভালো করে আমি মেখে নেব। এইভাবে করে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়। কি বলবো আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হয়। অবশ্যই শেষে একেবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব এইভাবে করে মাখিয়ে নেব। এবার আমার মাখানো এবার কমপ্লিট, আপনাদের পরিবেশ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। গরম গরম ভাতে এইভাবে ছানা করে খাবেন, অসাধারণ লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।